إنذرناكم عذابا قريبا সংগ্রামী সভাপতি পাঠ করছেন জনাব আলহাজুল ইসলাম পাঠায়। চাঁদাবাজিদের বাধা দেওয়ার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সদস্যের নামে মিথ্যা মামলার প্রতিবাদে ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির বিবেক প্রিয় সাংবাদিক সমাজ, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘ 38 বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে দেশ জাতি মানবতার মুক্তির স্বার্থে আপসিকভাবে লড়াই সংগ্রাম করে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তার সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও নেতাকর্মীরা সবসময় সকল অপশক্তির মোকাবেলায় সোচ্চার ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 17 বছর বাংলাদেশের উপর জবর দখল করে বসে থাকা একটি স্বৈরাচারী সরকারকে গত 5ই আগস্ট নিজেদের জীবনের বাজি রেখে পতন ঘটিয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে তাদের সকল অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে আমাদের জাগ্রত কণ্ঠ, গাছ, শ্রম, বাধা বিপত্তি, জেল জুলুমে আপনারা বাস্তব সাক্ষী। আমরা দেশপ্রেমী সকল শক্তি মিলে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছি। একটি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, সাম্য, শান্তি ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে বলতে হয়, এখনো পর্যন্ত দেশ থেকে বৈষম্য দূর হয়নি, সাম্য প্রতিষ্ঠা হয়নি, ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। সর্বত্র বিরাজ করছে অরাজকতা, মামলা বাণিজ্য, রাজনৈতিক দলগুলোর প্রতি হিংসা, বিশেষ করে প্রশাসনে লুকিয়ে থাকা বিগত স্বৈরাচারী আমলে যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকত। এখন দল পরিবর্তন হলেও প্রশাসনের এই চরিত্রের পরিবর্তন হয় নাই। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমরা শঙ্কিত। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। নির্দিষ্ট কোনো পক্ষকে খুশি করতে ও নিজেদের স্বার্থ হাসিলে প্রশাসন মরিয়া হয়ে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ভোলার সদর থানার আওতাধীন বেতুলিয়া ইউনিয়নের কর্মী মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঠিকানা বেতুলিয়া ভোলা সদর। উপরোক্ত সিরাজুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের একজন কর্মী। তিনি পেশায় একজন সিএনজি চালক। ভোলা বেতুলিয়া লঞ্চঘাটে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছে একটি চাঁদাবাজ মহল। ওখানকার চালকরা এই চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ। বিভিন্ন অটো এবং সিএনজি থেকে সরাসরি সরকারি নির্দেশনা ব্যতীত প্রতিদিন চাঁদা আদায় করছে। এতে অটো এবং সিএনজি শ্রমিকরা বাধা হয়ে দাঁড়ায়। এই শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মী মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম চাঁদাবাজিতে বাধা হয়ে দাঁড়াতে চাঁদাবাজরা তাকে কয়েক দফায় হুমকি দিয়েছে। চাঁদাবাজদের প্ররোচনায় গতকালকের আগের রাত্রে বেলুমিয়া বাড়ির পুলিশ অফিসার বিনা ওয়ারেন্টে ঘরের দরজা ভেঙে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করছে এবং কোর্টে চালান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, 24শে গণ অভ্যুত্থানের পরে পুলিশের এইরকম স্বৈরাচারী এবং নবজানুর কারণে দেশ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তাকে চালান না দিয়ে সম্মানজনকভাবে মুক্তি দিতে হবে এবং যারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে তদন্তপূর্বক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। উপস্থিত সকল সাংবাদিক ভাইদেরকে আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের এই